আপনি যদি মাঝে মধ্যে ড্রিম ইলেভেন খেলে থাকেন এবং আপনি আপনার বন্ধুদের সাথে ড্রিম ইলেভেনে কন্টেস্টে তৈরি করে খেলে থাকেন, তাহলে কিন্তু এক্ষেত্রে ফায়ার প্লে লঙ্ঘন হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনার কাছ থেকে যদি ফায়ার প্লে লঙ্ঘন দেখিয়ে টাকা কেটে নেয় এবং আপনার যদি মনে হয় যে আপনি ফায়ার প্লে লঙ্ঘন করেনি, তাহলে আপনি সহজেই কিন্তু সেটার জন্য আপনি আবেদন করতে পারেন। তো এর জন্য আপনার যে ড্রিম ইলেভেন অ্যাকাউন্ট ওপেন করে নেবেন, এরপর আপনি মাই ট্রানজ্যাকশন অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করে নেবেন। এই অপশনে ক্লিক করে নেওয়ার পর আদার্স অপশনে ক্লিক করে নেবেন। এরপর আপনার কাছ থেকে যে ফায়ার প্লে লঙ্ঘন দেখিয়ে টাকা কেটে নিয়েছে সেটা আপনি এখানে ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করে নেওয়ার পর আপনি দুটাই করে নেবেন। তো আমি একটা দেখিয়ে দিচ্ছি। তো আপনি এখান থেকে যে আপনার যে ট্রানজ্যাকশন আইডি রয়েছে সেটা আপনি কপি করে নেবেন, অথবা তার সাথে আপনি এটাকে স্ক্রিনশটও নিয়ে নেবেন একটি, ঠিক আছে। তো আপনি এটাকে স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে বেরিয়ে আসবেন। একেবারে নিচের দিকে দেখতে পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট অপশন। এই অপশনে ক্লিক করে নেওয়ার পর আপনি নিচের দিকে আসবেন। আসার পর একটি অপশন দেখতে পাবেন ব্রাউজ মোর। তো আপনি এই অপশনে ক্লিক করে নেবেন, এখানে আপনি লগ ইন করে নেবেন, ঠিক আছে। তো এরপর আপনি এখানে দেখতে পাবেন কন্ট্যাক্ট আস রয়েছে। তো আপনি এই কন্ট্যাক্ট আস অপশনের মধ্যে আপনি ক্লিক করে নেবেন। এই অপশনে ক্লিক করে নেওয়ার পর কিন্তু এখানে আপনাকে লগ ইন করে নিতে হবে, যেটা আপনার মোবাইল নাম্বার রয়েছে সেটা দিয়ে, ঠিক আছে, যদি না থাকে, এবং অটোমেটিক হয়ে যেতে পারে। তো এখান থেকে আপনি যেটা নেবেন সেটা হচ্ছে ইনভাইট প্রোগ্রাম ফ্রেন্ড জয়েন্ট এ কন্টেস্ট, ঠিক আছে। এই অপশনটি সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে আপনি আপনার যে বন্ধুদের সাথে খেলেছেন সেই ইমেল অ্যাড্রেস আপনি বসিয়ে দেবেন এখানে। যদি অন্য কোনো কারণেও খেলে থাকে তো আপনি সেটাও সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো এরপর কোন ম্যাচে খেলে আপনার এটা ফায়ার প্লে লঙ্ঘন হয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। কত তারিখ ডেট এখান থেকে আপনি সিলেক্ট করে আপনি বসিয়ে দেবেন, ঠিক আছে। তো কোন তারিখে আপনি খেলেছেন সেটা। এরপর আপনি সেট করে নেওয়ার পর আপনার যে ডিসক্রিপশন রয়েছে সেই ডিসক্রিপশন আপনি এখান থেকে আপনার পছন্দ মতো আপনি বসিয়ে দেবেন, এবং আমি যেটা দিয়েছি চাইলে আপনারাও এটাও দিতেই পারেন, ঠিক আছে। তো আপনার পছন্দ মতো আপনি আপনার যেভাবে আপনি বিশ্লেষণ করতে পারেন সেইভাবে আপনি বিশ্লেষণ করে নেবেন। করে নেওয়ার পর আপনি এখানে আপনি বসিয়ে দেবেন, ঠিক আছে। আপনার ডিসক্রিপশন যেটা রয়েছে সেটা আপনি এখানে টাইপ করে নেবেন। এরপর আপনি অ্যাড ফাইল অপশনে আসবেন। আসার পর যে ক্যাপচার নিয়েছেন সেই ক্যাপচারটি আপনি এখানে আপলোড করে নেবেন। তো আমি যে ক্যাপচার নিয়েছি সেই ক্যাপচারটি আমি এখান থেকে আপলোড করে নেব। আপলোড করে নেওয়ার পর কিন্তু এখানে হয়ে যাবে। এরপর আমি সাবমিট অপশনে ক্লিক করে নেব। সাবমিট অপশনে ক্লিক করে নিলে ড্রিম টিমের কাছে পৌঁছে যাবে, এবং তারা যদি খতিয়ে দেখে যে আপনি সত্যি ড্রিম ইলেভেনের ফায়ার প্লে লঙ্ঘন করেননি, তাহলে কিন্তু আপনার যে টাকা কেটে নিয়েছে সেটা কিন্তু আপনাকে ফেরত পাঠিয়ে দেবে, মানে ফেরত দিয়ে দেবে, ঠিক আছে। তো এইভাবে সহজভাবে কিন্তু আপনি সেটাকে আপনি ফেরত নিতে পারেন যদি আপনি ফায়ার প্লে লঙ্ঘন না করে থাকেন। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও, এবং আপনি চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে অল নোটিফিকেশন করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে। বাই বাই।